الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى آية أخرى أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي سعيد المقبري عن النبي صلى الله عليه وسلم في رمضان فقالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعة يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 3 قالت عائشة يا رسول الله أنام قبل أن توتر فقال يا عائشة إن عيني يتنامون ولا ينام قلبي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর ইজলাস মুরব্বী নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বত মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকার কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র মাহ রমজানের দ্বিতীয় জুমায় মহান রবের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবার শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন মহান নবী, মহান প্রদর্শক রূপে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় শুকরিয়া এই জন্য, আল্লাহ আমাদেরকে সজ্ঞানে সশরীরে আল্লাহ দেওয়া শক্তি, আল্লাহ দেওয়া বিবেক দিয়া আল্লাহ পাকের পরিপূর্ণ নেয়ামত পায়া
পবিত্র জুমার দিন সবার পূর্বে মহান রবের দরবারে আমরা আসতে পেরেছি, এই জন্য আমরা দ্বিতীয়বার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় এই জন্য করেছি, আল্লাহ যদি আমাকে আপনাকে তৌফিক না দিতেন, আসার শক্তি না দিতেন, আসতে পারতাম? কখনো না। আসার কোনো ক্ষমতা আমাদের ছিল না। যে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা করা, পবিত্র মাহে রমজানে রোজা রাখা, এটা আল্লাহ পাকের কত বড় নেয়ামত। এই নেয়ামত আল্লাহ পাক যাকে দান করেছেন সেই বুঝে, আর যাকে এই নেয়ামত দেন নাই, এই নেয়ামতের ভাগী করেন নাই, সেও বুঝতে পারে এই নেয়ামত যে কত দামি এক নেয়ামত। কারণ বিগত একটি বছর পর্যন্ত যে আমরা রমজানের পূর্বে কতজন কত মুসল্লি দুনিয়া ছেড়ে পরকাল গমন করেছেন, কিন্তু এই পবিত্র মাহে রমজান পাওয়া তার ভাগ্যে জুটে নাই। পবিত্র মাহে রমজান যদি পাইতেন, অসংখ্য ন্যাক অর্জন করতেন, সে ন্যাক অর্জন করতে পারে নাই। কারণ এই মাস হলো সওয়াব মাস, এই মাস হলো সওয়াব অর্জনের মাস, এই মাস হলো আল্লাহ পাকের নিকটতম হওয়া, আল্লাহ পাকের পবিত্রতা, আল্লাহ পাকের ইবাদত করা, উপাসনা করার মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় অসংখ্য সওয়াব দান করবেন। বনি আদমের এক একটি আমলের বিনিময়ে 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? যেই ব্যক্তি এই মাসে একটি নেক করব, এক নেককে 10 গুণ, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে আল্লাহ পাক বান্দার আমল নামায় দান করবেন, যোগ করে দিবেন। দুনিয়ার রীতিনীতি আছে, যেই মনিব যে গোলামের উপর খুশি, যে গোলামের উপর সন্তুষ্টি থাকে, ওই গোলাম কাজ না করলেও মনিব তাকে মাইনা দিয়ে থাকেন। যেই মনিব যে গোলামের উপর খুশি থাকেন, সেই গোলাম যদি কাজে হালকা করেন, কাজ কম করেন, বেশি করেন না, মনিবের হয়তো লস হয়, লাভ কম হয়, এরপরও মনিব তাকে দ্বিগুণ বৃদ্ধি করে দেন কিনা? কেন দেন? অর্থাৎ মনিব তার উপর সন্তুষ্টি, মনিব তার উপর খুশি, মনিব তার চাকর উপর খুশি, গোলামের উপর খুশি, এই জন্য মনিব তার সম্পদ বা তার টাকা, তার বেতন মনিব তাকে বৃদ্ধি করে দেন। আর এমন কিছু লোক আছে, মনিব তাকে তার বেতন তো বৃদ্ধি করার দূরের কথা, তার কাজও রাখে না। আসেনি? নাই? সারাদিন কাজ করলেও মনিব তার উপর সন্তুষ্ট নয়। কেন সন্তুষ্ট নয়? তার কাজের মধ্যে ফাঁকি আছে। কি আছে? মনিবকে দেখলে কাজ করে, আর মনিবকে না দেখলে কাজের পিছিয়ে ফাঁকি দেয়। তো মনিব ঠিক মতো বুঝে, সে তো আমাকে ফাঁকি দেয়, সারাদিন কাজ করলো, কিন্তু আমার তার কাজের মধ্যে ফাঁকি আছে, কিন্তু তার কাজ পরিপূর্ণ কাজ হয় না, তার কাজে কোনো কি নাই, বরকত নাই। ঠিক না? তো এই দুনিয়ার বিধান, দুনিয়ার কায়নাতের সিস্টেম যদি এরকম হতে পারে, তো মহান রবের সিস্টেম কি হতে পারে না? তো মহান আল্লাহ, এই জন্য মহান রব যে আমাদের মনিব, আমাদের সস্তা, আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক, দৌলতের মালিক, দৌলতের মালিক, সমস্ত ক্ষমতা একমাত্র মহান সস্তা, যিনি আমাদেরকে পূর্ণ নেয়ামত দিয়া পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই মনিবের কাজ যদি আমরা করে থাকি, সেই মনিব কি আমাদেরকে পরিপূর্ণ নেয়ামত দিবেন না? কথা বলেন নাকি? দিবেন কিনা? কথা বলে আওয়াজ করে বলেন। আল্লাহ, আপনি এমন একটি মাস 1 টাকা দান করলে 1 লক্ষ টাকার সওয়াব পাবেন। আল্লাহু আকবার। 1 টাকায় 70 লক্ষ টাকার সওয়াব, 70 লক্ষ টাকা দান করলে 70 কোটি টাকার সওয়াব। আল্লাহ পাক এইভাবে বান্দার আমল নামায় শুধু সওয়াব বৃদ্ধি করতে থাকবেন। হাদিস শরীফে আছে, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ পাকের যে বান্দা, আমার যে উম্মত পবিত্র মাস রমজানে একটি নফল আদায় করবে,
আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। আল্লাহর যেই বান্দা পবিত্র মাহ রমজানে একটি ফরজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70টি ফরজের সমতুল্য সওয়াব দান করিবেন। আল্লাহ, একটি নফল আদায় করলে একটি ফরজের সমতুল্য সওয়াব, বলে একটি ফরজের সমতুল্য সওয়াব, এটাকে এমন কি লাভ, কি লাভ? হাজার হাজার নফল রাকাত না পড়লে, নফল নামাজ না পড়লে আল্লাহর কাছে কিছু আছে যায় না। আল্লাহ তার বন্দার কোনো আসামি করবে না। কি করবে না? যে নফল কাজ করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু আল্লাহর একজন বান্দা যদি এ মাসকে মাস, বছরকে বছর যদি নফল নামাজ আদায় না করে, নফল সিয়াম না আদায় করে, নফল কাজ না করে, যেটা বাড়তি আমল, আল্লাহ তাকে কাল কিয়ামতের ময়দানে ফাঁকাও করবেন না, তাকে ধরবেন না। আর বান্দা যদি একটি নফল, একটি ফরজ ছেড়ে দেয়, আল্লাহর একটি বিধান ছেড়ে দেয়, একটি ফরজ ছেড়ে দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে মুহাকাজা করবেন, তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। একটি ফরজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোটি কোটি বছর জাহান্নামে জ্বালাবেন। আল্লাহ, কেমন কঠিন! একটা ফরজ আদায় না করলে, একটা ফরজে ঘাটতি করলে, এক ওয়াক্ত নামাজ না পড়লে তাকে আল্লাহ 2,88,00,000 বছর জাহান্নামে জ্বালাবেন। হাদিসের ব্যাখ্যাতে এসেছে। তাহলে বুঝেন একটি ফরজের দাম কত আল্লাহর কাছে। আর নফল নামাজ আদায় করলে আল্লাহ আপনার আমল নামার মধ্যে নফল সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। যারা জমিনে শ্বাস করে, জমিনে কি করেন? শ্বাস করে, জমিনে আগাছা মাগা সাফ করে, সুন্দর করে শ্বাস দেয়। জমিনের কোনো জায়গাতে কোনো সমস্যা হলে, ফোঁকা ধরলে, পোকামাকড় ধরলে ঘ্যাসের উপর ঘ্যাস দেয়, ফসফুট দেয় কিনা? এগুলো কেন দেয়? বাড়তি কাজ করে, অর্থাৎ জমিনের ফসল ভালো হওয়ার জন্য। কিন্তু তার জমিনে ফসল ভালো হয় কিনা? আর যেই লোকটা জমিনে ভালো করে শ্বাস দেয় না, জমিনের আগাছা সাফ করে না, কোন রকম ধান রোপণ করে, কিন্তু বছরের শেষ দেখা গেছে তার ফসলে এমন কোন ফসল হয় না, তার জমিনে হয়নি ভাই, হয় না। অন্যের জমিনে যদি 100 মণ ধান হয় কানি জমিনে, কিন্তু তার জমিনে 10 মণ হয় না, 20 মণ হয় না। কেন? সে এই জমিনের পিছে মেহনত করে নাই, পরিশ্রম করে নাই, নফল কোনো কাজ করে নাই। আল্লাহ, তখন মনিব কি তার উপর খুশি হবে না নারাজ হবে? তার নকল মনিব, যে শাসা, যে জমিনের মালিক, যে শাসা এই অলসতা করে কাজ করলো, জমিতে ধান বাইর করতে পারলো না, ওই শাসার উপরে কি তার মালিক কি খুশি হবে? খুশি তো হবে না। বলবো যে আগামী বছর থেকে তুমি আমার জমিনের কাছেও যাইও না, তোমাকে জমিন দেওয়া যাবে না, জমিনের কাছেও যাইও না, আমি তোমার উপর সন্তুষ্ট নই। অন্যান্য জমিন থেকে শত শত মণ ধান বাইর হয়, তোমার জমিন থেকে 10 মণ ধানও বাইর হয় না। এমন শাসার আমার দরকার নাই, আসেনি? আর যখন শাসা ভালো ভালো কাজ করবে, নফল কাজ করবে, 1 শ্বাসের আগে 2 শ্বাস দিবে, 2 শ্বাস আগে 3 শ্বাস দিবে, 3 শ্বাস না দিলে তার মনিব তাকে কিছু বলবে না, মালিক কিছু বলবে না। বলবে নাকি? 2 শ্বাস দিলে এনাফ, কিন্তু 3 শ্বাস কেন দিছে? জমিন ভালোভাবে হারা হবে, জমিনে ভালোভাবে কি ফসল উৎপাদন হবে, এই জন্য। তো এখন মনিবও দেখে যে আমার শাসা তো আলহামদুলিল্লাহ খুব ভালো, আমি দেখি এই লোকের কাছে আমার জমিন সবসময় থাকবে, ঠিক না? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহান স্রষ্টা, নফলের গুরুত্ব মহান রবের কাছে সেরকম। বান্দা যে নফল নামাজ পড়ে, নফল দোয়া আদায় করে, তসবিহ তাহলিল করে, জিকিরাজ করে, আল্লাহর নৈকট্য অর্জন হবে। আল্লাহ তার বান্দার উপরে, আল্লাহ তার গোলামের উপর রাজি হবে, খুশি হবে। এই জন্য আপনি নফল যত বেশি পড়বেন তত সওয়াব পাবেন। কাল কিয়ামতের ময়দানে নফল দ্বারা আপনার ফরজের ঘাটতি দিবে, ঘাটতি পূরণ করবে, যদি বান্দার ফরজের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে। আল্লাহ,
এই জন্য হাদিস শরীফে আছে পবিত্র মাহে রমজানে যদি সে একটি নফল আদায় করে অন্য মাসে একটি ফরজের সমতুল্য সওয়াব পাবে। আর পবিত্র মাহে রমজানে যদি সে একটি ফরজ আদায় করে অন্য মাসে 70 ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিবে, অর্থাৎ 70 গুণ বৃদ্ধি করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। তো কত লাভ! রমজান মাসের কত গুরুত্ব আল্লাহর কাছে, কিন্তু অথচ আমাদের ভাগ্য তো খারাপ, নসিব তো খারাপ, কিন্তু পবিত্র মাহে রমজানের রোজাগুলো আমরা আদায় করতে পারি না। পারি কিনা? অনেক ভাই বন্ধু আছেন সুস্থ সবল, হ্যাঁ, আহা, সারাক্ষণ রাত দিন 24 ঘন্টা খাইতে থাকে, বাজারে যাওয়ার পরও এবং হোস্টেলের মধ্যে এইভাবে সামিয়ানা লটকে দেওয়া হয়েছে, সামিয়ানার ভিতরে বসে বসে সে খায়। ওই দোকানদারও জাহান্নামী আর ওই বন্ধও জাহান্নামী যে পবিত্র মাহে রমজান রোজা ছেড়ে দিনের বেলা এইভাবে আহার করে দোকানের ভিতরে বসে। তাকওয়া কাকে বলে? তাকওয়া এই জন্য বলছে আল্লাহ পাক, আজকে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারার রোজা সম্পর্কে, ওই আয়াতের শেষ অংশে আছে তাকওয়া। এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, হে বিশ্বাসীগণ। ঈমানদার হলো মুসলমান। আল্লাহ মুসলমানদের লক্ষ্য করে বলে, ঈমানদারদের লক্ষ্য করে বলে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপর রোজাকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? রমজান রোজা ফরজ করেছেন আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম। তাফসিরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে লেখা হয়েছে আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, অর্থাৎ তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন। শুধু তোমাদের উপর ফরজ নয়, এই রোজাকে শুধু আমাদের উপর ফরজ। আল্লাহ ইনসাফ ভিত্তিক কাজ করে, আল্লাহ ইনসাফগার, আল্লাহ ন্যায়পরায়ণতা। আল্লাহ আমাদের উপরে এই নবী মুহাম্মদ উম্মতের জুলুম করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই দুনিয়ার মানুষ, তুমি যদি চিন্তা করো শুধু তোমার উপর আমি রোজা ফরজ করেছি, তাহলে বলতে পারতে আল্লাহ এই নবীর উম্মতের উপর রোজা ফরজ করেছেন, অন্যান্য ব্যক্তির উপর রোজা ফরজ ছিল না, তাহলে আমাকে বুঝ ধরতে পারতে যে আমি ভুল করেছি। নাউযুবিল্লাহ, আল্লাহ কি ভুল করেনি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই রোজার মধ্যে পরহেজগারি অর্জন করো, তাকওয়া অর্জন করো। রোজার মধ্যে তাকওয়া অর্জন হয়, খোদাভীতি অর্জন হয়, নেকামল বাড়ে কিনা, দুর্নীতি কমে, সন্ত্রাসী কমে, গাঁজাখুরি কমে না, মদ পান কমে, জুয়ার আড্ডায় বসে যারা জুয়া খেলে সেটা কমে রোজার মাধ্যমে। এই জন্য রোজা এমন পবিত্র মাহে রমজানের এই রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যে রমজান মাসে রোজা ফরজ করেছেন, এই রোজাকে আমাদেরকে রাখা লাগবে কিনা? লাগবে না? অবশ্যই। আলহামদুলিল্লাহ, শতকরা বেশিরভাগ লোক ইনশাল্লাহ রোজা রাখে দেখা যায়, কিন্তু মসজিদের দিকে লক্ষ্য করলে বোঝা যায় রোজা রাখে না রাখে। যারা মনে করেন পুরা মাস পুরা বছর মসজিদে আসতো না, নামাজ পড়ার জন্য আসতো না, মসজিদ কামাই করতেন, ওরাও এখন মসজিদে আসে, তো বোঝা গেছে সে রোজা রাখে। রোজা রাখার কারণে সে কি মসজিদে আসে নামাজ পড়ার জন্য। সে বুঝে যে আমি শুধু রোজা রাখতে হবে না, কিন্তু আমাকে নামাজও পড়তে হবে। ঠিক নেই? আমাকে নামাজও পড়তে হবে, তারাবির নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ফজিলত আল্লাহ আমাদেরকে এই রোজার মাধ্যমে দান করছেন। এই জন্য পবিত্র মাহে রমজানে যে আমরা দিনের বেলা রোজা রাখি, রাত্রের বেলা তারাবির নামাজ আদায় করি, এই তারাবির নামাজটা হলো সুন্নত। কি তারাবির নামাজ? সুন্নত। 20 রাকাত তারাবির নামাজ আমাদেরকে পবিত্র মাহে রমজানে আমরা আদায় করে থাকি।
তারা নামাজ পড়ে ইনশাল্লাহ পরে একটা আলোচনা করব। তো এই যে এই রমজান মাসের ফজিলত কত বেশি, হাদিস শরীফ আছে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পবিত্র মাহ রমজানের প্রথম রাত্রি আসে আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য জিন এবং শয়তানদের কয়েদ করে, বন্দী করে। কাদেরকে? অবাধ্য জিন এবং শয়তান, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহ রমজানের প্রথম রাত আসার সাথে সাথে তাদেরকে বন্দী করে ফেলে। কারণ এই জন্য বন্দী করে যাতে করে আমার বন্দাদের মধ্যে কোনো বিবাদ সৃষ্টি না করে। তো বলো হুজুর, এর পর তো রমজান মাসে মারামারি হয়, ফিড়াফিড়ি হয়, কাড়াকাড়ি হয় না? এটা কেন আবার? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র মাহে রমজানের প্রথম রাত্রি আসার সাথে সাথে যে আল্লাহ অবাধ্য জিন এবং সেই শয়তানগুলোকে কয়েদ করে বন্দী করে। এটা হলো রমজানুল কারীমের সম্মান আর ইজ্জত আর কদর। সুবহানাল্লাহ বলেন না? বলতেন? আচ্ছা, তো একটি বছর পর্যন্ত মনে করেন আমাদের এই ফ্যান আছে না, ফ্যান এটা সারাক্ষণ চলছে, সকাল থেকে 3 ঘন্টা পর্যন্ত ফ্যান মসজিদে চলে। হঠাৎ করে যদি আমরা বন্ধ করে দেন, বন্ধ করার পরে ফ্যানে চলতে না কতক্ষণ চলবে কিনা? চলবে। আপনি পুরা 12 মাসের মধ্যে 11 মাস রাহাজানি, হানাহানি, কাড়াকাড়ি, মারামারি, শয়তানি, বাটপারি অহরহর করেছেন। শয়তান আপনার পিছে ছিল, অবাধ্য জিন ছিল নাকি? এখন একটি মাস রমজান মাস আসলে যখন বন্ধ করে দেয়, এদেরকে বন্দি করে, তো সাথে সাথে কি দুষ্টামি কমে জানি দেখুনি? ওই যেটা বাপ পুরো 11 মাস পর্যন্ত এগুলা অপকর্ম খারাপই চলছে, এটার কিছু না কিছু ওই 1 মাসের ভিতরে চলে। কিন্তু যদি রোজা 2 মাস 3 মাস দিতেন আমাদেরকে, 4 মাস দিতেন, তখন আমরা বুঝতে পারতাম যে আসলে আল্লাহ জিন শয়তান আর ইবলিসকে বন্দি করে রেখেছে। আল্লাহর কথা সত্য, নবীর কথাও সত্য, সত্য কিনা? নবী মুখে দিয়ে যে কথা বলছেন এটা 100% শিওর। কিন্তু বন্ধ করার পর আমাদের একটা অভ্যাস, মানে অভ্যাসের দাস না, যে অভ্যাসের কারণে কিছু না কিছু কাজ আমরা করে থাকি, খারাপই কাজ। এই জন্য আমরা আমাদেরকে খারাপ থেকে মুক্ত থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, وقال عليه الصلاة والسلام إذا كان أفضل ليلة من نصف شهر رمضان سبتت الشياطين ومرض الجن وغلقت الأبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي منادي يا باغي الخير أقبل وباغي الشر أقصر ولله عتقاء من النار। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা কানা আফদালু লাইলাতিন মিন শাহরি রমাজান, রমজান মাসে যখন প্রথম রাতে আগমন করে, সুবিতাদের শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নু, এবং অবাধ্য জিন তেমন শয়তানকে কয়েদ করা হয়, বন্দী করা হয়। শুধু অবাধ্য জিন এবং শয়তানকে বন্দী করা হয় না, আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করেছেন, ওই জাহান্নামের সকল দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। দেখছেন, জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। কেন বন্ধ করেন? এই উম্মতের সম্মানার্থে জাহান্নামের দরজা বন্ধ রাখেন। ফালাম ইফতাহা মিনহা বাব, একটি দরজাও খোলা থাকে না। জাহান্নামের সকল দরজা বন্ধ করেন আল্লাহ পাক, একটি দরজাও কি খোলা রাখেন না। আল্লাহ মালিক দারওয়ানকে বলে দেন, জাহান্নামের দরজাগুলি বন্ধ করো, আমার বান্দাদের জন্য পবিত্র মাহে রমজান এসে গেছে, তারা পবিত্র মাহে রমজান সিয়াম সাধনা করবে, মাহে রমজান রোজা রাখবে। আমার মাহে রমজানের সম্মানার্থে, আমার বান্দাদের রোজাদার বান্দাদের সম্মানার্থে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে জাহান্নামের সকল দরজা বন্ধ করো।
জাহান্নাম দরজা বন্ধ করেন, জাহান্নাম দরজাগুলি বন্ধ করে দেন, একটা দরজা খোলা রাখে না, তো জান্নাতের অবস্থায় আল্লাহ তো বন্দার জন্য জাহান্নাম তৈরি করেছে, জান্নাত তৈরি করছেন কিনা? ভালো কাজ করলে জান্নাত আর খারাপ কাজ করলে জাহান্নাম, রোজা রাখলে জান্নাত আর রোজা না রাখলে জাহান্নাম, ঠিক না? এই জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফুতিয়াত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। জান্নাতে 8টি দরজা খুলে দেওয়া হয়, জান্নাতে 8টি দরজা খুলে দেওয়া হয়, একটি দরজাও বন্ধ থাকে না। আল্লাহ ইনসাফ ভিত্তিক কাজ করে। জান্নাতে 8টা দরজা খুলে দেন জান্নাতের সুশীতল বায়ু আপ ডাউন করার জন্য, আর জান্নাতের একটা দরজাও বন্ধ থাকে না, জান্নাতের একটি দরজাও কি থাকে না? বন্ধ থাকে না। সকল দরজাগুলা আল্লাহ খুলে দেন। কেন? এটা উম্মতে মুহাম্মাদের সম্মানের জন্য, উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। বনি আদমের প্রত্যেকটি আমল 1 থেকে 7 থেকে এইভাবে 10, 1 থেকে 10, 10 থেকে 700 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। আপনি যদি কোরআন কারীমের একটি হরফ তেলাওয়াত করেন, একটি হরফের বিনিময়ে আপনার আমলনামায় 10টি নেক দেওয়া হবে। কয়টি নেক? আর এই 10 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করে। এই জন্য পবিত্র মাহে রমজানের ভিতরে কোরআন কারীম তেলাওয়াত করা, কোরআন কারীম তেলাওয়াত করা সবচেয়ে বড় জিকির। আফজালু যিকরি তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন কারীম তেলাওয়াত করা। তাহলে আপনি যদি কোরআন কারীম একটি হরফ পড়েন, এক হরফ থেকে 10 গুণ, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন। আল্লাহু আকবার, কত বড় লাভের কথা। এই জন্য আল্লাহ পাকের 30টি পারা কোরআন কারীম যদি আমরা পুরা মাস তেলাওয়াত করি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক কত লক্ষ কত কোটি নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? ঠিক না? এই জন্য পবিত্র মাহে রমজানের ভিতরে আমাদের কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, কোরআনুল কারীমকে খতম করতে হবে। কোরআনুল কারীম যত বেশি পড়ব, তত বেশি সওয়াব আল্লাহ পাক আপনারা আমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? এই যে আমরা পবিত্র মাহে রমজানের ভিতরে হাফেজ কোরআনের পিছনে 30টি পারা শুনি, এটা লাভ নাই? অনেক ভাই বন্ধু আছেন কোরআন কারীম পড়তে পারেন না, সহি শুদ্ধ করে পড়তে পারেন না, সহি শুদ্ধ করে পড়তে পারে না। একজন হাফেজ কোরআনের পিছে যদি আমি 30টি পারা কোরআন কারীম শুনি, এই কোরআন কারীম হাফেজ কোরআন তেলাওয়াত করে যে পরিমাণ সওয়াব পেয়েছে, আর আমি শোনার কারণ আমিও সেই পরিমাণ সওয়াব পাবো। সুবহানাল্লাহ বলেন? সেই পরিমাণ কি সওয়াব পাবো। এই জন্য পুরো রমজান মাসে তারাবির নামাজের ভিতরে 1 খতম কোরআন কারীম তেলাওয়াত করা সুন্নতে মুআক্কাদা, বাধ্যগতভাবে। সুন্নতে মুআক্কাদা সবসময় সারা চাই না, সবসময় সারলে গুনাহ হয়, মাঝে মাঝে সারলে সমস্যা হয় না। তো আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানের ভিতরে 1 খতম কোরআন কারীম তেলাওয়াত করবে, খতম করবে, সে সুন্নাত মুআক্কাদা সব আল্লাহ পাক তাআলা আমলনামায় দান করবে। সানানতু লাকুম ওয়া কিয়ামাত, হাদিস শরীফে আছে। এই জন্য আমাদেরকে আমরা পবিত্র মাহে রমজানের মধ্যে আমরা হাফেজ কোরআনের পিছে 30টি পারা কোরআন কারীম আমরা শুনি কিনা? তো এই কোরআন কারীম তেলাওয়াত করলে 1 থেকে 700, 700 থেকে 1 থেকে 10, 10 থেকে 700 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় বাড়াবে। শুধু 700 না, এর চেয়ে বেশি পারে না? পারে কিনা? আল্লাহ ইচ্ছা করলে কোটি কোটি নেক আল্লাহ পাক বান্দার আমলনামায় দিতে পারে কিনা? আল্লাহর কালাম তেলাওয়াত করলে আল্লাহ যখন খুশি হবেন, আল্লাহ যখন রাজি খুশি হবেন, তখন আল্লাহ পাক 700 নয়, 700 কোটি নয়, 700,000 কোটি নেক আল্লাহ পাক বান্দার আমলনামায় দিতে পারে কিনা? আল্লাহর কোনো অভাব নাই। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমলে ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়িব।
আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র মাহে রমজানের ভিতরে বনি আদমের প্রত্যেকটি নেকের আমলের বিনিময়ে 700 করে নেক তার আমলনামায় দান করবেন। কত? 700 ইলা 700 ইলা 700 ওয়াইব 700 নেক আল্লাহ ভাগ বনি আদমের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ বলেন না? তা আমরা তারাবির নামাজ তো আমরা আদায় করি না। আমাদের কিছু কিছু ভাই বলে যে তারাবির নামাজ বলতে নাই, কিছু কোনো নামাজ নাই, কেউ কেউ বলে। আবার কেউ কেউ বলে তারাবির নামাজ 8 রাকাত, কেউ বলে 20 রাকাত, বলে না? তা আচ্ছা বলেন তো দেখি, আমার যে ভাইটা বলে তারাবির নামাজ 8 রাকাত, তো এবার 8 রাকাত পড়লে আপনি 8 টাকার সওয়াব পাবেন। আর আপনি যদি 20 রাকাত পড়েন 20 টাকার সওয়াব পাবেন না? পাবেন কি না? অবশ্যই। নফল একটা নফল আদায় করলে একটা ফরজ, আপনি 20 রাকাত নফল নামাজ আদায় করলে, তারাবির নামাজ সুন্নত নামাজ আদায় করলে আপনি 20টা ফরজ আদায় করলেন, আর 8 রাকাত করলে 8টা ফরজ আদায় করলেন। তো এখন 8টা ফরজ বেশি না 20টা ফরজ বেশি? কি বলেন? এখন আচ্ছা ঠিক আছে, যে সমস্ত ভাইরা বলতেছে এই তারাবির নামাজ 8 রাকাত এর উপরে নাই, এই যে এই কথাগুলা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের সাধারণ মুসলমানদের ভিতরে এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে দিয়েছেন, যার কারণে কিছু ভাই আছে 8 রাকাত করে চলে যায় আর 20 রাকাত নামাজ আদায় করে না। আল্লাহ যদি আল্লাহ মাফ করুক, আপনি আলেমের কারণে একজন সাধারণ মানুষ 12 রাকাত নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে ধরে তাহলে আপনি কি জবাবদিহি করবেন? এখন যে 8 টাকার ব্যাপারে যে হাদিস, আসলে তারাবির নামাজ 8 টাকা বলতে কোনো নামাজ নাই, কি নাই? 8 টাকা হলো তাহাজ্জুদের নামাজ, 3 টাকার বিতির। এখানে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এনেছেন। কি এনেছেন? একটা হাদিস এনেছেন। ওই হাদিসটা এই মর্মে, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রমজানে এবং গায়রে রমজান এবং রমজানের বাইরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ পড়তেন রাত্রে। কয় রাকাত? 11 রাকাত নামাজ পড়তেন। এই 11 রাকাত নামাজের মধ্যে 8 রাকাত পড়তেন তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত পড়তেন বিতিরের নামাজ। তো বিতিরের নামাজ 3 রাকাত, আর আপনার 8 টাকা হলো কি? 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ। তো 8 আর 3 কত? 11। এই 11 রাকাত নামাজ আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং গায়রে রমজানে রাসূল পড়তেন সব সময়। এটা কোনো তারাবির নামাজ না, এটা কি নয়? তারাবির নামাজ না। তা আমাদের কিছু ভাইয়ে কিন্তু 8 রাকাত তারাবিতে নিয়ে গেছেন। তো 8 টাকা যদি আপনি তারাবিতে নেন, বাকি 3 রাকাত কোথায় নেবেন? বাকি দিনে কোথায় নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এই হাদিসটা আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে রওয়ায়াত। আমরা আয়েশা আল্লাহ রাসূলের স্ত্রী না, তো তিনার থেকে রওয়ায়াত। এই হাদিস আমি আজকে এই বুখারী শরীফের 1089 নম্বর হাদিস। কত? 1089 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, এই অধ্যায় হলো বাবুল কিয়ামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইলি ফি রমাজান ওয়া গায়রিহি। আল্লাহ রাসূল রমজান এবং রমজানের বাহিরে যে রাতের নামাজ, যে নামাজগুলো পড়তেন ওই নামাজের ব্যাপারে। হাদিসটা হলো হাদদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারনা মালিক আন সাইদ ইবনে আবি সাইদ আল মুকবারিন আন আবি সালমাতা ইবনে আব্দুর রহমান আন্নাহু সালা আয়েশাতা কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজানা فقالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعة يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 3 قالت عائشة يا رسول الله أتنام قبل أن توتر فقال يا عائشة إن عيني تنامون ولا ينام قلبي। এই হাদিসটা আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন।
আম্মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছে আন্নাহু সালাত আয়েশা কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান। আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, হে আম্মা আয়েশা, রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে রাসূলের নামাজ কেমন ছিল, কি ছিল, কেমন ছিল? আম্মা আয়েশা ফাকালাত, এটা মানে ফাইল হলো আম্মা আয়েশা। ফাকালাত মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আম্মা আয়েশা বললেন, রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়র রমজানে 11 রাকাতান ইউসাল্লি, উনি 11 রাকাত নামাজের বাইরে বেশি পড়তেন না। রমজান এবং গায়র রমজান, রমাজান ও গায়রিহি, রমজান এবং গায়র রমজান, রমজানের বাইরে রাসূল সাল্লাল্লাহু সব সময় 11 রাকাত নামাজ আদায় করতেন। তো এই 11 নামাজ আদায় করার মধ্যে ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 4 রাকাত নামাজ পড়তেন, মানে হুসন তাওয়িল, অতি সুন্দরভাবে ধীরস্থিরে লম্বা কেরাত দিয়ে আল্লাহ রাসূল কি 4 রাকাত নামাজ পড়তেন। এরপরে আরো 4 রাকাত নামাজ পড়তেন। সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন্নি হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 4 রাকাত নামাজ পড়তেন, সুন্দরভাবে সাধারণভাবে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, নামাজ আদায় করতেন। এই 4 8 রাকাত, কয় রাকাত? 8 রাকাত। এরপর আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা আয়েশা বলেন, সুম্মা ইউসাল্লি সালাসান, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত? 3 রাকাত। এই 3 রাকাত নামাজ হলো বিতরের নামাজ। কিসের নামাজ? বিতরের নামাজ। তো কালাত আয়েশা ইয়া রাসূলুল্লাহ, আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আতানামু ক্বাবলা আন যুতরা, আপনি এই এশারের পূর্বে বিতরের নামাজ পড়েন না? আপনি ভোরবেলা আপনি শেষটাতে কেন বিতরের নামাজ এইভাবে আদায় করেন? ফাকালা ইয়া আয়েশা ইন্না আইনিয়া তানামুনা ওয়ালা ইয়ানামু কলবি, আল্লাহ রাসূল বলে, আয়েশা, আমার চক্ষু ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। আমার কি ঘুমায় না? অন্তর ঘুমায় না। তাহলে আমরা এই হাদিসটা হলো বুখারী শরীফের 1089 নম্বর হাদিস, বুখারী শরীফের। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আনা হয়েছে, রাসূল রমজান এবং গায়র রমজানের মধ্যে, রমজান এবং রমজানের বাইরে উনি 11 রাকাত নামাজ আদায় করতেন। তাহলে 4 রাকাত 8 রাকাত হলো কি তাহাজ্জুদের নামাজ, আর 3 রাকাত হলো কি বিতরের নামাজ। এই 11 রাকাত নামাজ আল্লাহ রাসূল কি পড়তেন। এখন আমার কিছু ভাইয়েরা যে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি নামাজ পড়ছেন, 8 রাকাত তারাবি নামাজের ব্যাপারে কোনো হাদিসে পাওয়া যায় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 20 রাকাত নামাজ তারাবি আদায় করতেন, কখনো কখনো তার চেয়ে কিছু কম আদায় করতেন। কিন্তু অথচ আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে উনি 20 রাকাত নামাজকে রাষ্ট্রীয়ভাবে মানে নিশ্চিত করে গেছেন, জামাত আদায় করে গেছেন। তো ওমর হলো খোলাফায়ে রাশিদিন, আল্লাহ রাসূলের একজন ঘনিষ্ঠ সাহাবী, খোলাফায়ে রাশিদিন, রাষ্ট্র পরিচালনা করার মধ্যে 3 নম্বর, ক নম্বর? 2 নম্বর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। ওনারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে হাতের গড়া ছাত্র, আসহাবে সুফফার ছাত্র, যারা কোরআন ও হাদিস অনার্গল তারা পড়তেন। তারা রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সব সময় ছিলেন। রাসূল কিভাবে নামাজ পড়ছেন, কিভাবে চলছেন, কিভাবে খাইছেন, কিভাবে ঘুমাইছেন, সব তারা দেখছে না? দেখছেন কিনা? কিন্তু আমরা তো দেখি না, দেখছিনি। তাহলে সেইখানে ওমর যদি 20 রাকাত নামাজের ব্যাপারে দলিল দেয়, 20 রাকাত নামাজ পড়ার ব্যাপারে যদি তাকিদ দেয়, 20 রাকাত নামাজ যদি ওমরের আমলে চালু হয়, সাহাবায়ে কেরাম যদি পড়ে, ওমর যদি পড়েন, তো ওই নামাজ কি আমরা পড়তে পারি না? তাহলে আমাদের আমলে শেষ জমানায় এবং কিছু দজ্জাল আর কাজ্জাব নামে কিছু আলেম ওলামা বাইর হয়েছে, তারা উল্টা ফতোয়া দেয় 8 রাকাত পড়তে। আর কিছুদিন পরে বলবো কোন তারাবির নামাজে নাই, তারাবির নামাজে নাই, কিছুদিন পরে বলবো। আরে ভাই, আপনার ফতোয়া দেওয়ার তো দরকার নাই, আমার 8 টাকাতেও বলার দরকার নাই। আপনার মনে চাইতে আপনি 8 টাকার পরে চলে যান, আর যার মনে চাই সে 20 টাকা পড়বে। কিন্তু আপনার ফতোয়া, উল্টা ফতোয়া দিয়ে কেন মানুষের বিভ্রান্তি সৃষ্টি করে? এই ফতোয়ার দরকার আছে?
আপনার মনে চাইলে আপনি অসুস্থ হলে, আপনি সুস্থ না অসুস্থ, আপনি নামাজ পড়তে পারেন না, আপনি যে পরিমাণ পারেন ওই পরিমাণ পরে চলে যান। আর বাকি এলারা যারা সবল, এরা 20 টাকা পড়ুক, সমস্যা আছে নি নাই? তাহলে আপনি উল্টা পড়তে তো কোনো দরকার নাই। 8 টাকা ছাড়া করে নামাজও নেই। একজন আছে, মানে উনি নাকি বহুত বড় আলেমে ডারিয়া, উনি বিভিন্ন রকমের অবান্তর মানে মাসলা মাথাগুলো দিয়ে যেতেছে। তো আমরা তাদের ব্যাপারে কোনো কথা বলতে রাজি না, কারণ যেটা সঠিক আমরা সঠিকটা অবশ্যই কি মানার জন্য চেষ্টা করব। কি বলেন? কি এখন আরেক পন্থা শুরু হয়েছে। আগে তো আমরা যখন জমাত নামাজ আদায় করতাম, এই 50 জন লোক একসাথে নামাজ আদায় করে একসাথে নামাজ ছাড়তাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু এমন এক মানে সিস্টেম চালু করে দিছে যে কে আমিন জোরে, কে আমিন আস্তে, কে আমিনে বলে না। আসে না এরকম? হ্যাঁ, আপনার আমিন জোরে বলার দরকার কি, আবার আস্তে বলা দরকার কি? জোরে বলা আমিন হল সুন্নাত, আমিন বলাটা কি সুন্নাত। আমিন না বললে আপনার নামাজের কোনো সমস্যা হবে না, কেরাতের কোনো সমস্যা হবে না। কিন্তু আমিন বলে যদি আপনি আশেপাশের লোকদেরকে যদি বিভ্রান্তি সৃষ্টি করেন, সেখানে কবিরা গুনাহ হবে। আপনারা আমিনের কারণে আমিন করে একটা সিল্লানি দিলেন, যে সিল্লানির কারণে ইমামের নামাজও নষ্ট হয়ে যায়, কিন্তু বাকি মুসল্লিদের নামাজও কি নষ্ট হয়ে যাচ্ছে। এরকম কাজ যদি আপনার জন্য কারণে তৈরি হয়, তাহলে আপনি কি গুনার বাগী হলেন? কি হলেন? গুনার বাগী হলেন। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যিনি অনার্গল মাসলা মাসালা ইস্তেমবাদ করেছেন, শুধু 90,000 মাসালা শুধু একটা কিতাবের মধ্যে উনি কিতাব আসারের মধ্যে লিখছেন। যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এত বড় হাসতে ছিলেন, কোরআন ও হাদিসকে রিসার্চ করে উন্নত সুবিধার জন্য এই মাসলাগুলো বাইর করে দিয়েছেন। এই জন্য আমরা যারা কমজোর, মানে সরাসরি কোরআন থেকে মাসলা বাইর করতে পারি না, ইস্তাদ নয়, মুস্তাহিদ নয়, এই জন্য আমরা ওনাদের এই সমস্ত মাসলা মাসাইলগুলোকে ফলো করে আমাদের নামাজগুলোকে, আমাদের চলাফেরাকে আমরা শুদ্ধ করি, ঠিক না? এটাই তাহলে আমরা এখানে বিভ্রান্তি করার কোনো শেষ নাই। আর আপনি যদি মাযহাব না মানেন, আপনার ইচ্ছা, এটা মাযহাব মানা ওয়াজিব কারোর জন্য যারা কোরআন ও হাদিসের দখল নাই, কোরআন হাদিস মাসলা বাইর করার কোনো কি মানে কোনো ক্ষমতা নাই, ওদের জন্য মাযহাব মানা কি মানে ওয়াজিব। আর আমরা যারা মুস্তাহিদ, তারা তো মুস্তাহিদ, এদেরকে এরা মাযহাব মানার দরকার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব মানেন না। কেন মাযহাব মানেন নাই? উনি নিজে মুস্তাহিদ, উনি 6 লক্ষ হাদিসের হাফেজ, 6 লক্ষ হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুখস্থ ছিল। এই জন্য উনি মাযহাব মানার কোনো প্রয়োজন ছিল না। তো উনি মাযহাব না মানলে কোনো সমস্যা